আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনারা এই তিনটি জিনিস স্বপ্নে দেখে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত ধনী হতে চলেছেন। এমন তিনটি জিনিস রয়েছে যেগুলো কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতি দ্রুত ধনী বানিয়ে দেন। তার জীবনে ধন সম্পদ আসতে থাকে এবং তিনি প্রচুর টাকা পয়সার মালিক হয়ে যান। এই তিনটি জিনিস এমন যেগুলো আপনারা হয়তো জীবনের কোনো না কোনো সময় স্বপ্নে দেখেছেন, কিন্তু না বুঝে ভুল করে কাউকে বলে ফেলেছেন, যার কারণেই হয়তো আপনাদের উপর সেই রহমত আসেনি, বরং উল্টো ক্ষতিও হয়েছে। এমনটাও হতে পারে। তাই যারা এখনও এই তিনটি স্বপ্নের কথা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সেই তিনটি স্বপ্নের কথাই এখন একদম সহজে জানিয়ে দেব। আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন, তাহলেই সেই তিনটি স্বপ্ন সম্পর্কে জানতে পারবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল, যারা এখনও এই ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই লাইক দেবেন। আর এমন নতুন নতুন ইসলামিক হাদিস সম্পর্কিত ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল অন করে রাখবেন। যারা আগেই লাইক ও সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে ১ নম্বর স্বপ্নের কথা জানাবো। এই স্বপ্নটি যদি আপনারা দেখেন বা স্বপ্নে এই জিনিসটি আপনার চোখে আসে তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে খুব দ্রুত ধন সম্পদের প্রবাহ শুরু হবে। আপনি টাকা পয়সার মালিক হয়ে উঠবেন এবং আল্লাহর রহমতে আপনার জীবন সমৃদ্ধি ও বরকতে ভরে যাবে। তাই মনোযোগ দিয়ে শুনুন। যদি কোনো ব্যক্তি, মহিলা হোক বা পুরুষ, ছোট বড় যে কোনো স্বপ্নে দেখেন যে তিনি নিজের স্বর্ণ কিনছেন বা তার মা, বোন, ভাই, স্ত্রী বা পরিবারের কেউ স্বর্ণ কিনছে, অথবা কেউ তাকে স্বর্ণ গিফট দিচ্ছে, বা তিনি স্বপ্নে স্বর্ণের দোকান দেখেছেন অথবা কোনো সোনার জিনিস হাতে পেয়েছেন, এমনকি যদি স্বপ্নে শুধুমাত্র স্বর্ণের কোনো জিনিস দেখা যায়, তবে এটি ইনশাআল্লাহ একটি খুবই শুভ ও আশার লক্ষণ। এই স্বপ্ন নির্দেশ করে যে আল্লাহর রহমতে আপনার জীবনে অতি দ্রুত ধন সম্পদ আসতে চলেছে এবং আপনি সমৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও বরকতে ভরে উঠবেন। তাই এই স্বপ্ন দেখলে তা শুধু আল্লাহর নিকট রাখুন, কোনো অন্যকে বলবেন না, কারণ এতে রহমত বৃদ্ধি পায় এবং জীবনে ধন সম্পদের সম্ভাবনা আরও শক্তিশালী হয়। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদেরকে শুধু স্বপ্নের মাধ্যমে ধন সম্পদের ইঙ্গিত দেন না, বরং আমাদের চেতনা ও ভালো কাজের মাধ্যমে তার রহমতের পথে পরিচালিত করেন। রাসূলুল্লাহ বলেছেন, সত্যিকার মুমিনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি অংশ। সুতরাং তোমাদের স্বপ্নের মধ্যে সত্য এবং উপদেশ রয়েছে। স্বপ্ন আমাদেরকে কখনো কখনো ভবিষ্যতের ইঙ্গিত বা সতর্কবার্তা দেয়, আবার কখনো এটি আমাদের মন ও অন্তরের অবস্থার প্রতিফলন। তাই যখনই আমরা শুভ ও ধনবান স্বপ্ন দেখি তা আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত এবং রহমত। এই রহমত শুধু অর্থ বা ধন নিয়ে সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের জীবনকে সুসমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং বরকতপূর্ণ করে তোলে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন যে কেউ স্বপ্ন দেখেন তিনি বা তিনি না, তার উচিত স্বপ্নকে শান্তি ও ধৈর্যের সঙ্গে বিশ্লেষণ করা এবং ভুলে তা কাউকে না বলা। রাসূলুল্লাহ এর মাধ্যমে শেখানো হয়েছে যে সতর্কতা ও আল্লাহর উপর ভরসা রাখলে স্বপ্নের রহমত বাস্তব জীবনে ধন সম্পদ ও বরকত নিয়ে আসে। এই জন্য আমাদের উচিত প্রতিদিনের জীবনে ভালো কাজ করা, দোয়া করা এবং আল্লাহর রহমতের উপর পূর্ণ বিশ্বাস রাখা। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তার জন্য রহমত এবং দিক নির্দেশনা প্রদান করেন এমনভাবে যেন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি, শান্তি এবং সুযোগের প্রবাহ ঘটে। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের স্বপ্ন দেখলে তা শুধু আল্লাহর নিকট রাখুন, ভুলে অন্যকে বলবেন না, কারণ এতে আল্লাহর রহমত আরও প্রবলভাবে আসে এবং ধন সম্পদের সম্ভাবনা শক্তিশালী হয়। মনে রাখবেন, এই ধরনের স্বপ্ন আমাদেরকে শুধু অর্থবান করে তোলে না, বরং আল্লাহর প্রতি বিশ্বাস, ধৈর্য এবং সদাচারের শিক্ষা দেয়। তাই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে দোয়া, ভালো কাজ এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখাই সঠিক পথ। আর স্বপ্নে স্বর্ণের নদী বা ঝর্ণা দেখা খুবই শুভ। তবে আমরা যদি কিছু ভুল করি বা সতর্ক না থাকি তবে এটি আপনার জীবনে সমস্যার ইঙ্গিতও দিতে পারে। যদি কেউ এই ধরনের স্বপ্ন দেখে এবং তা অহংকার, অহেতুক গর্ব বা লোভের সঙ্গে অন্যকে দেখানোর চেষ্টা করে, তাহলে স্বপ্নের বার্তা তার জন্য রহমতের পরিবর্তে বিপদ ও ক্ষতির কারণ হতে পারে। এছাড়া স্বপ্নে ধন সম্পদ দেখা মানে শুধু টাকা পয়সা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি দিক নির্দেশনা, শিক্ষার বার্তা এবং সতর্ক বার্তা। যদি আমরা লোভ, অহংকার বা স্বার্থপর চিন্তায় ডুবে যাই তবে সেই ধন সম্পদের সম্ভাবনাও আল্লাহর রহমত থেকে দূরে সরে যেতে পারে। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্ন দেখার পর আমাদের উচিত নিজের জন্য এটি গ্রহণ করা, আল্লাহর নিকট দোয়া করা এবং কোনোভাবেই অন্যকে দেখানো বা গর্ব করার চেষ্টা না করা।
যদি আমরা নিষ্ঠা, সতর্কতা এবং আল্লাহর উপর বিশ্বাস রাখি, তবে স্বপ্নের শুভ ইঙ্গিত আমাদের জীবনে ধন সম্পদ, স্থিতিশীলতা এবং বরকত নিয়ে আসবে। আর ভুল ব্যবহার বা অহংকার করলে স্বপ্নের সুন্দর বার্তাটি ক্ষয়প্রাপ্ত হতে পারে। সংক্ষেপে বলতে গেলে স্বপ্নটি আমাদেরকে সচেতন, ধৈর্যশীল এবং আল্লাহর নির্দেশ মেনে চলার শিক্ষা দেয়। এটি শুধু ধন সম্পদের প্রতীক নয়, বরং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার এবং আল্লাহর রহমত লাভের সুযোগ। আশা করি প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ২ নম্বর স্বপ্নের বিষয়ও ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ১ নম্বর এবং ২ নম্বর স্বপ্নের অর্থ এবং গুরুত্ব বোঝানোর। এখন আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি ৩ নম্বর স্বপ্নটির কথা। এই স্বপ্নটি হয়তোবা অনেকেই কম বেশি দেখেছেন, আবার মাঝে মধ্যে অনেকেই এটি দেখতে পান। এটি একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন, তাই আপনাদের অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। স্বপ্নে কেউ বাড়ি কিনতে বা বাড়ি বানাতে দেখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে সে নিজের জন্য নতুন বাড়ি কিনছে, বাড়ি বানাচ্ছে বা নতুন ঘর পাচ্ছে, তবে এটি ইনশাআল্লাহ একটি খুবই শুভ ও রহমতের ইঙ্গিত। এই স্বপ্ন নির্দেশ করে যে আল্লাহর রহমতে তার জীবনে নতুন সুযোগ, আর্থিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আসতে চলেছে। এটি শুধু ভৌত ধন সম্পদ নয়, বরং জীবনের সুরক্ষা, স্বাচ্ছন্দ্য এবং বরকতের বার্তা বহন করে। যদি স্বপ্নে কেউ বাড়ি বড়, সুন্দর এবং শান্তিপূর্ণ দেখেন, তবে বুঝতে হবে আল্লাহ তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি ও সুখ প্রদানের ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে, এই ধন সম্পদ বা সুবিধা ভালো কাজ, দোয়া এবং আল্লাহর উপর বিশ্বাসের সঙ্গে গ্রহণ করা প্রয়োজন। বাড়ির স্বপ্নের পাশাপাশি যদি কেউ স্বপ্নে দেখেন যে তিনি বড় গাড়ি কিনছেন, নতুন গাড়িতে চলেছেন বা কোনো গাড়ি উপহার পাচ্ছেন, এটি ইনশাআল্লাহ ধন সম্পদ এবং আর্থিক সমৃদ্ধির ইঙ্গিত। এছাড়াও যদি স্বপ্নে দেখা যায় যে কেউ ব্যাংকে টাকা জমা দিচ্ছেন, ব্যাংক থেকে টাকা তুলছেন বা নিজের ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা দেখছেন, এটি নির্দেশ করে যে আল্লাহ তার জীবনে আর্থিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং বরকত প্রদান করতে চলেছেন। এই ধরনের স্বপ্ন আমাদের শেখায় যে ধনসম্পদ শুধুমাত্র বাহ্যিক জিনিস নয়, বরং আল্লাহর রহমত ও বরকতের মাধ্যমে জীবনে স্থিতিশীলতা ও সুযোগের প্রবাহ। যদি কেউ স্বপ্নে বাড়ি, গাড়ি এবং টাকা একসাথে দেখে, তাহলে এটি ইনশাআল্লাহ অতি শুভ লক্ষণ, যা তার জীবনের সুবিধা, শান্তি এবং আর্থিক সমৃদ্ধির বার্তা বহন করে। তবে প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই স্বপ্ন দেখলে তা শুধু আল্লাহর নিকট রাখুন। অন্যকে দেখানো বা অহংকার করা থেকে বিরত থাকুন, কারণ আল্লাহ যখন আমাদেরকে রহমত দেন, সেটি তখন আরও শক্তিশালী হয় এবং আমাদের জীবনে ধনসম্পদ ও বরকত আরও দ্রুত প্রবাহিত হয়। এই ভিডিওটি দয়া করে আপনার পরিচিত ভাই বোন, মা বাবা এবং আপনার পরিবারের সকলের সঙ্গে শেয়ার করুন, যারা এই বিষয়ে জানেন না। ইনশাআল্লাহ তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটির কমেন্টে এই কালিমাটি সবাই লিখবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি প্রিয় ভাই ও বোনেরা, আপনি এই 3টি স্বপ্নের ব্যাখ্যা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন।